প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের তারিখটাও কি জানা গেল? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা জানেন যে আজকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 2টো থেকে বিকেল 4টা পর্যন্ত এবং লন্ডন সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত। এই বৈঠকে আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহ নির্বাচন করা যেতে পারে। এক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। এই বৈঠকটি শেষে এক যৌথ বিবৃতি দেন দুই পক্ষের অনুমতি, দুই প্রধান ব্যক্তিত্বের অনুমতি সাপেক্ষে, এবং যৌথ বিবৃতিটি পাঠ করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠান হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতির করা প্রয়োজন হবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আমরা বৈঠক পরবর্তী সময়ে এবং বৈঠক পূর্ব সময়ে তারেক রহমানের আগমন এবং চলে যাওয়ার ছবি দেখলাম, এবং চলে গেলেন যখন তিনি বৈঠক থেকে যখন বের হলেন তখন তাকে বেশ আনন্দিত দেখা গেল, বেশ খুশি দেখা গেল। আমরা ধারণা করছি যে এই বৈঠকটার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান এবং বিএনপির নিকট নির্বাচনের একটি ডেটও ফিক্স আপ করলেন। সেটি হচ্ছে যে আগামী বছরের ফেব্রুয়ারির 18 তারিখে রমজান মাস, রোজা শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 17 তারিখে যদি চাঁদ দেখা যায়, আর 18 তারিখে চাঁদ দেখা গেলে 19 তারিখে, 18 বা 19 তারিখ থেকে রোজা শুরু হচ্ছে। রোজার আগের সপ্তাহে যদি ইলেকশনটি হয় তাহলে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের একটা সম্ভাব্য তারিখের ধারণা পাওয়া গেল। এবং খলিলুর রহমান এটিও বলেছেন বিবৃতিতে যে নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের একটি তারিখও ঘোষণা করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে কি আসলে নির্বাচন দিতে পারবেন, নাকি এটি বিএনপিকে ঠান্ডা করবার জন্য একটি মূলা ঝুলিয়ে দেওয়া হলো? এই মুহূর্তেই এখনই সিদ্ধান্তে আসাটা কঠিন যে এটি আসলে মূল্য ঝুলিয়ে দেওয়া হলো কি বিএনপি মনে হলো খুব খুশি যে নির্বাচনটি হবে এই রকম একটি ধারণা পেয়ে গেছে বিএনপি, বেশ খুশি মনে হলো। কিন্তু আদৌ নির্বাচন হবে কিনা এখনো পর্যন্ত সন্দেহ কিন্তু কাটেনি। বাংলাদেশে নানা রকম সহিংসতা, সংঘাত চলমান রয়েছে। দেশের স্বাভাবিক জীবনযাপনই চলে না, সেখানে নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অবিশ্বাস্য। যাই হোক, এপ্রিল থেকে এগিয়ে এসছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমি এখনো সন্দেহান যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন করতে পারবে কিনা। আর বিএনপি খুশি হয়ে যায়, যদি খুশি হতে পারে যে বিএনপির সঙ্গে আসলে অনেক কিছু বিবৃতিতে এসছে, আবার অনেক কিছু একান্ত বৈঠকও হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের। সেই জায়গায় অনেক কিছু কিন্তু আড়ালেও রয়ে গেছে, আরও কোনো সমঝোতার বিষয় থেকে থাকতে পারে, সেই বিষয়গুলো প্রকাশ্যে আসবে না। আমি আজকেই আরেকটি ভিডিওতে বলেছি যে অনেক কিছু আসবে না, কিন্তু আগামী দিনগুলোতে দেখলে বোঝা যাবে যে
কি ঘটতে যাচ্ছে। আরেকটি জিনিস যে তারেক রহমান সম্ভবত একটা সিগন্যাল পেয়ে গেছেন যে তিনি দেশে ফিরতে পারছেন। তিনি হয়তো আগামী মাসখানেকের মধ্যে, যদি এই বৈঠকটার ফলপ্রসূ হয়, খুশি হবার যে বডি ল্যাঙ্গুয়েজটা, যে খুশি হবার ঘটনা ঘটলো, যে তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই, এমন সিগন্যাল ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, যদি তেমনটাই হয়, হয়তো আমরা সর্বোচ্চ আগামী মাসখানেকের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরতে দেখব। কারণ তিনি দেশে ফিরবার ক্ষেত্রে বেশ কিছু ফর্মালিটিজের ব্যাপার আছে। তিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতা, তিনি কোথায় বসবাস করবেন, কোথায় থাকবেন ইত্যাদি নানান বিষয় জড়িত আছে। কারণ আমরা জানি গত নভেম্বরেও তারেক রহমানের বসবাসের জন্য গুলশান এলাকায় একটি বাসভবন খোঁজা হচ্ছিল, সেই বিষয়গুলো আছে। যার কারণে 1-2 মাস অবশ্যই তার দেশে ফিরতে লাগবে। তিনি যদি দেশে ফেরেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা খুব শীঘ্রই হবে, অর্থাৎ ফেব্রুয়ারিতে, যে রোজার আগে যে নির্বাচনের সময়টি। আর যদি তিনি সহসা দেশে না ফেরেন তাহলে কিন্তু ঘোলাটে অবস্থা থেকেই গেল এবং এটির একটি অনির্দিষ্ট যাত্রা। এটি কি বিএনপির নিকট আসলে শুধুমাত্র মূল্য ঝুলিয়ে দিলেন নাকি অন্য কিছু, এগুলো দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আসলে আমাদের সামনে কোনো পথ খোলা নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নানা রকম ধোঁকাবাজি, মিথ্যের মধ্য দিয়ে চলছে চলমান একটি সরকার। সেই সরকার নির্বাচন দেবে ফেব্রুয়ারিতে। ডিসেম্বরে ছিল বিএনপির দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বিএনপিকে 2 মাস পিছিয়ে নিয়ে যেতে পারলো, বিএনপিকে 2 বছর পিছিয়েও নিয়ে যেতে পারবে নানান কৌশলে, পরিবেশ পরিস্থিতির কারণে। এখন দেখার বিষয় আসলে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।